গরিবকে ভাতে মারা সব থেকে সহজ উপায়। পেটে মারা, ভাতে মারা, যাই বলুন, মানুষ কিন্তু অন্ন গ্রহণ না করে বেঁচে থাকতে পারবে না, সে গরিব, ধনী, বড়লোক, যেমনই মানুষ হোক। ভাতে মারার পরিকল্পনা করেছে সরকার, কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার। আজকে দেখুন, করোনা কাল থেকে শুরু করেছে ফ্রি রেশনিং ব্যবস্থা। প্রত্যেকটি মানুষ, সে বিপিএল হোক আর এপিএল হোক, যাই হোক, রেশন কার্ডধারীরা প্রত্যেকে কিন্তু ফ্রি চাল, ফ্রি গম, ফ্রি আটা পেয়ে যাচ্ছে। পেলেও কিন্তু সেই যে চাল অনেক সময় খাবার অযোগ্য হয়ে যায়, খেতে পারা যায় না, পাথরে ভর্তি থাকে। এই রেশনিং ব্যবস্থার জন্য ফ্রি চাল যখন থেকে দেওয়া শুরু করেছে, ঠিক তারপর থেকেই বাজারে কিন্তু এমনি চাল মহার্ঘ হতে শুরু করেছে। 15-20 টাকার যে চাল, স্বর্ণ, মাসুরি, রত্না, সে আজ 40 টাকা থেকে 50 টাকা, 55 টাকা হয়ে গেল। চালের দাম নিত্য নতুন যে হু হু করে বেড়ে যাচ্ছে, কোনো হেলদোল নেই কোনো সরকারের, না রাজ্য সরকারের, না কেন্দ্র সরকারের। রাজ্য সরকারের তো নেই। আজকে কোনো সবজির দাম যদি বৃদ্ধি হয়, আলুর দাম বৃদ্ধি হয়, দিদিমণি কোথায় সেন মার্কেট, কোথায় বল্লাল মার্কেট, ঘোষ মার্কেট, ব্যানার্জি মার্কেট, নিজের কলকাতা এরিয়ার মধ্যে ঘুরবে, দাঁড়িপাল্লা উঠিয়ে দেখবে সঠিক আছে কিনা, বা জিজ্ঞাসা করবে। দাম বাড়াচ্ছে প্রত্যেকটি জিনিসে, আমি কিন্তু দিচ্ছি, আমি কিন্তু যথাক্রমে খয়রাতি করছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে চালের দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে চলেছে। আজকে সামান্য যে মোটা চাল, রত্না, জয়া, স্বর্ণমাসুরি, যাই বলুন, তা কিন্তু 40 টাকা, 42 টাকা কেজি ছিল, 38 টাকা কেজি ছিল, এখন মার্কেটে 50 টাকা, 55 টাকা হয়ে গেছে। রিটেলাররা 55-56 টাকা পর্যন্ত কেজি। তাহলে গরিব মানুষ সবাই যে রেশন পাচ্ছে, যে রেশনটুকু পাচ্ছে, যে যতটুকু চাল পাচ্ছে, সেই চালে তো তার সংসার চলবে না, সারা মাস চলবে না, তাকে কিন্তু কিনে খেতে হবে। আবার যারা একটু বাবু সম্প্রদায়ের বাঁশকাঠি চাল খায়, বাসমতি চাল খায়, সেটাও আগুন, 80-90 টাকা থেকে 100-110 টাকা কেজি হয়ে গেছে চালের। এই যে উত্তরোত্তর এই এক মাসের ভিতরে চালের বৃদ্ধি, দামের বৃদ্ধির কারণটা কি? এর কারণ খুঁজলে কিন্তু অনেক। এর কারণ সবার থেকে প্রথম হচ্ছে স্টকিস্ট, যারা মাল কেনাবেচা করে, চাল মিল থেকে কিনে নিয়ে এসে স্টক করে রাখে, সেই স্টকিস্টরা। আরেকটা কারণ হচ্ছে মিল মালিকরা, আরেকটা কারণ হচ্ছে হোলসেলাররা। এর প্রত্যেকটাই কিন্তু সবই দিদিমণির হাতে। দিদিমণি চাইলে কিন্তু কাল থেকে চালের দাম 50 টাকা থেকে নেমে আবার 40 টাকা, 35 টাকায় হয়ে যেতে পারে, কিন্তু উনি চাইবেন কি? সন্দেহ আছে। তার কারণ ওনার যে টিম, টাস্ক ফোর্স বলুন, বা যে মার্কেট পরিদর্শক, ইন্সপেক্টর, তারা কোথায়? তারা কিন্তু ঘুরছে। চাল কিন্তু ভেতরে বাংলাদেশে সমানে পাচার হয়ে যাচ্ছে। আজকে চাল চোর বালু জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু নেই, তার সাগরেদরা আছে, যথারীতি সে চাল পাচার করছে। আগে বেআইনি ভাবে প্রত্যেকেই কিন্তু চাল পাচার করত, এখনো করে, কিন্তু এখনো আরো কেন্দ্রীয় সরকারের বিএসএফ, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সহযোগিতায় কিন্তু সেটা পাচার হচ্ছে। আজকে সব মিলিজুলি সরকার চলছে, কেউ কিন্তু কিছু বলতে পারবে না, যে সরকারি থাপ্পা মেরে দিচ্ছে, চলে যাচ্ছে। মোদি গভর্নমেন্ট দিচ্ছে বাংলাদেশ, ইউনিট সরকারকে চাল, শ্রীলঙ্কাকে চাল। তাহলে এই চাল কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সব থেকে বেশি যাচ্ছে, অন্য রাজ্য থেকে কিন্তু বাংলাদেশে চাল অত যায় না। সিংহভাগ চাল কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যায়। বাকি বাসমতি বলুন, বাঁশকাঠি বা সরু যত মিনিকেট চাল আছে, ম্যাক্সিমাম অন্যান্য জায়গা থেকেও যায়, আবার পশ্চিমবঙ্গ থেকেও যায়। এই যে চালের যে একটা অভাব সৃষ্টি করা, কৃত্রিম অভাব সৃষ্টি করা, এটা কিন্তু দায়িত্ব হচ্ছে সেই স্টকিস্টরা, হোলসেলাররা। এর পুলিশি ব্যবস্থা বা টাস্ক ফোর্স নিয়ে যতক্ষণ না ব্যবস্থা নিচ্ছে, ততক্ষণ কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে। এটা কি টেনে নিয়ে যাবে 2026 সাল পর্যন্ত, মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা একটা অভাব সৃষ্টি করার জন্য, যাতে চালের দাম আরো বৃদ্ধি পায়? তখনই কি মার্কেটে ছাড়বে? তখনই কি দিদিমণি টাস্ক ফোর্সদেরকে বলবে যে হানা দাও, এবারে মাল ছাড়ো? মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এ কিন্তু ভাবার আছে। প্রত্যেকটি জিনিসই কিন্তু রাজনীতি, সবই যে সরকার বলে দেয় বা সরকারের
মদতে হচ্ছে তা কিন্তু নয়। মানুষ প্রচুর দ্রুত, যারা বিশেষ করে ফোড়ে আছে, আড়তদার আছে, জমাদার আছে, এরা কিন্তু সুযোগ সন্ধানী, এরা সুযোগের সদ্ব্যবহার খুব ভালো করতে জানে। মিল মালিকদের কাছে ধান আসছে না, এই সময় যত বড় বড় চাষি আছে, যাদের 50 বিঘে, 60 বিঘে, 80 বিঘে, 100 বিঘে জমি, যাদের প্রচুর ধান, তারা কিন্তু এই সময় বাড়িতে ধান বেঁধে রেখে দিয়েছে বা ধান কিনে বেঁধে রেখে দিয়েছে, সে মিল পর্যন্ত আসছে না, সেই ধানের দাম সঠিক পায় না। আজকে সরকার যে ধান কিনে নিচ্ছে সে মূল্য সঠিক পায় না, অতএব তারা ধান বেঁধে রেখে দিচ্ছে। সেই ধান তারা ছাড়বে যখন দাম উঠবে, যখন কৃত্রিম অভাব সৃষ্টি হবে, যখন চাহিদা বাড়বে, তখন তারা সেই ধান বিক্রি করবে। এইসব কারণেও কিন্তু চালের দাম বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ তো 1 নম্বর আছে, আজকে শ্রীলঙ্কা, সেখানেও ভাতের অভাব, সেই শ্রীলঙ্কাতেও কিন্তু চাল এক্সপোর্ট করে দিতে পারে। তাহলে এখানে সরকার যেমন ইনকামের জন্য এক্সপোর্ট করবে, আবার তেমনি যত চোরা কারবারি আছে তারাও এই সুযোগের সদ্ব্যবহার করবে। এক কথায় সাধারণ মানুষের নাভিশ্বাস, সেই সাধারণ মানুষকেই আবার রণংদেহী নিয়ে রাস্তায় নামতে হবে, কিছু ভাঙচুর করতে হবে, কিছু স্লোগান দিতে হবে, রাস্তা অবরোধ, রেল অবরোধ করতে হবে, দুটি ভাতের জন্য। ভাতের জন্য মানুষ আজ পশ্চিমবঙ্গ ছেড়ে দিচ্ছে, এই ভাতের জন্য মানুষ আজকে দেশ ছেড়ে দিচ্ছে, এই ভাতের জন্য লাঠালাঠি হচ্ছে, এই ভাতের জন্য দেশ ভাগ হচ্ছে, এই ভাতের জন্য মৌলবাদ বেড়ে যাচ্ছে, এই ভাতের জন্য ধর্মান্তরিত হচ্ছে, এই ভাতের জন্য হিন্দু ধর্ম থেকে মুসলমান হচ্ছে, হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান হচ্ছে, এই ভাতের জন্য। ভাত যেখানে, মানুষ সেখানে।